তিনি ছিলেন নম্র, মর্যাদাবান। তিনি আদর্শ মানবতার এক নিখুঁত রূপ। তিনি হলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার, যার নাম মুখে আনলে মনের ভিতরে এক আশ্চর্য শক্তির অনুভূতি হয়। তিনি হলেন মর্যাদা পুরুষোত্তম রাম। রাম ছিলেন মৃদু মনোভাবের। তিনি ছিলেন সত্য, ন্যায় এবং হিন্দুত্বের প্রতীক। তার জীবন কাহিনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। চলো আজ আমরা জানি রামের কোন আদর্শ আমরা পালন করলে তার পরম ভক্ত হতে পারবো। নেভার গিভ আপ অ্যাটিটিউড। যখন তুমি কোনো লক্ষ্য স্থির করবে, তা পূর্ণ হতে 1 সপ্তাহ লাগতে পারে বা 1 মাসও লাগতে পারে, এমনকি 1 বছরও লাগতে পারে। কখনো নিজের লক্ষ্য থেকে পিছিয়ে যাবে না। সীতা লঙ্কার রাজা রাবণের কাছে বন্দী হয়েছিলেন। সীতাকে খুঁজতে রামের প্রচুর সময় লেগেছিল। রাম কখনো পিছু পা হননি বা হাল ছেড়ে দেওয়ার কথা ভাবেননি। এই হলো ভালোবাসার শক্তি এবং নিজের লক্ষ্যের প্রতি নিবেদন। মডেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বিনয় হলো সর্বোত্তম নীতি। রাম সেই সময় সবচেয়ে দক্ষ তীরন্দাজ ছিলেন। তিনি সমস্ত অস্ত্রে নিখুঁত জ্ঞান রাখতেন। তিনি তার জ্ঞানের প্রতি কোনো অহংকার রাখেননি। তার নম্রতা অতুলনীয়। তুমি যা করো তাতে তুমি সেরা হতে পারো, কিন্তু নিজের ওপর অহংকার তোমার পতনের কারণ হতে পারে। কিপ কাম, শান্ত থাকুন। শ্রীরাম অনেক পৌরাণিক দানবদের সাথে যুদ্ধ করেছেন, অনেক আঘাতমূলক অভিজ্ঞতার সম্মুখীনও হয়েছেন, কিন্তু কখনো নিজের ওপর রাগ ও ভয় হাবি হতে দেননি। পরিস্থিতি যাই হোক না কেন, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করো। রাগ এবং ভয় তোমার সংকটের সমাধান করবে না। রেসপেক্ট ইউর এল্ডার্স। শ্রীরাম তার পিতামাতার সিদ্ধান্ত নিয়ে কখনো প্রশ্ন তোলেননি। তিনি তার পিতার আদেশে বাল্যকালেই দানবের সাথে লড়াই করেছেন। তার সৎমায়ের ইচ্ছায় নির্বাসিত জীবনে চলে যান। তিনি সত্যি আধার বালকের মুক্তির প্রতীক। তুমি তোমার পিতামাতার ক্রিয়াকলাপগুলিকে অনুমোদন নাও করতে পারো, তবে দীর্ঘমেয়াদে বুঝতে পারবে তারা কখনো তোমার খারাপ চায় না। তারা যা শিখিয়েছে তা তোমাদের লাইফের প্রত্যেক মুহূর্তে ফল দেবে। ইম্পর্টেন্স অফ ফ্রেন্ডস। বন্ধুত্বের গুরুত্ব। লক্ষ্মণ এবং হনুমান ভগবান রামের ভাই এবং ভক্তের চেয়েও বেশি। তারা রামের সবচেয়ে কাছের বন্ধু, এটা তারা বারবার প্রমাণ করেছেন। সেই রকমই যারা প্রকৃত বন্ধু হয় তারা সবসময় তোমার সাকসেসের পেছনে থাকবে, যতই শত্রুর অবস্থান থাকুক না কেন। তোমার পরিবার ও ভাই বোনেরা হলো সেরা বন্ধুদের মধ্যে, যাকে তোমরা জীবনের পথে পথে খুঁজে পাবে। মনোগামী অর্থাৎ এক বিবাহ। ভগবান রাম তার জীবনে কখনো সীতা ছাড়া অন্য কোনো মহিলার কথা ভাবেননি। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ খলনায়কের সাথে যুদ্ধে নেমেছিলেন যখন তার স্ত্রীকে অপহরণ করা হয়েছিল। তার স্ত্রীর প্রতি তার ভালোবাসা ছিল রামায়ণের মূল দৃশ্য। সেই রকমই ভালোবাসো একজনকেই, আর ভালোবাসার মর্যাদা দাও। রেসপেক্ট উইমেন। যখন শূর্পণখা সীতাকে মারতে যাচ্ছিল, তখন রাম ক্রোধে শূর্পণখাকে আঘাত করেননি, বরং তাকে বলল, আমার বিবাহ হয়ে গেছে, সীতা আমার ধার্মিক স্ত্রী। মহিলাদের সম্মানের চোখে দেখো। যদি তুমি সম্মানের দৃষ্টিতে দেখো, তাহলে মহিলা যতই খারাপ হোক না কেন তোমার ক্ষতি করার আগে 10 বার ভাববে। রাম এক বচনই ছিলেন, অর্থাৎ যদি রাম কাউকে কোনো বচন দিত, তাহলে যাই হোক না কেন শ্রীরাম তার বচনের মান রাখতেন। এই জন্যই বলা হয়, রঘুকুল রিচ্চাল আই প্রাণ যাই পর বচন না যায়। শ্রীরাম শাকাহারী ছিলেন, অর্থাৎ তিনি বনের ফলমূল খেতেন। ওনার ভোজ শুদ্ধ শাকাহারী ছিল। প্রদেশে গেলে ব্যক্তিদের মনের মতন ভোজ মেলে না, বাট মাংস সব জায়গায় উপলব্ধ। তখন ব্যক্তি মনের সুখের জন্য মাংস খায়, বাট প্রভু শ্রীরাম বনবাসের সময়ও না কোনো মাংস খেয়েছেন, না মদিরা পান করেছেন। শ্রীরাম তামসিক খাদ্যের থেকে দূরে থাকতেন। প্রভু শ্রীরাম নিজের জীবনকালে 2টি রাজ্যকে পরাস্ত করেছিলেন, 1 কিষ্কিন্ধা, 2 লঙ্কা। কিন্তু এই 2 রাজ্য জেতার পরও তিনি এই রাজ্যে রাজ করেননি, আর কোনো লুটপাটও করেননি। এখনকার সময় স্বল্প টাকার জন্য একে অপরের সাথে ঝগড়া লেগে যায়, আর প্রভু শ্রীরাম নিঃস্বার্থে 2 রাজ্য 2 রাজাকে ফিরিয়ে দেন। শ্রীরাম যখন বনবাস থেকে অযোধ্যায় ফিরে আসেন, তখন প্রজারা রামরাজ্য করার আবেদন করেন। রামরাজ্যের জন্য এখনও আবেদন হয়, তবে রামরাজ্য খুব তাড়াতাড়ি পুনরাবৃত্ত হবে। খুব তাড়াতাড়ি অযোধ্যার রাম মন্দিরের দরজা খুলে যাবে ভক্তদের জন্য। জয় শ্রীরাম। আজকের ভিডিও এখানেই শেষ। শ্রীরামের সম্বন্ধে তৈরি এই ভিডিওটা সকল রামের অনুগামীদের সাথে শেয়ার করো, আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। See you in the next one.